গরুর দাম জিগাইলাম, উনি এমন বিলে কথা কওয়া শুরু করছে, মনে হয় ওনার দ্বারা ওনার বড় ইমো নাম্বার চাইছে। কোরবানি আইলেই মোগো একটা শগটে যে মোরা আডে যাইয়া গরুর হোগায় থাবর মারমু, আর এই গরুর হোগায় থাবর মারার লগে মোরা তিনজনে রওনা দিয়ে দিলাম সরমনায় গরুর আডে। প্রথমে নদী, এরপর রাস্তা, এরপর খাল পার করে আইয়ে পড়লাম সরমনায় আডে। কান্দে বাজাই লইছে একটা ক্ষতি, যাতে মানুষে দেখতে মনে করে মোর দ্বারা অনেক টাহা আছে, কিন্তু এইদিকে মোর পকেটে নাই 10টাও। চারদিকে সাদা কালা হোগায়, বেশি মাংস কম মাংস গরুর অভাব নাই। মোর বাপ মোর লগে থাকলে কইতো, দেখ চারদিকে সবাই নিজে গরুরে বাইন্দে রাখছে, কিন্তু তোরে মুই খুললে রাখছি। তোর কেমন ফিলিংস, হ্যাপি অর স্যাড? এখন ডিসকাস করবো গরুর হোগার মাংস লইয়া। গরুটির হোগায় যেই হারে মাংস, হাডে আর ইনস্টাগ্রাম দুই জায়গায় এদের করা দাম। আমার প্রিয় বন্ধুটি আমার পিছে বসে আমার হোগা মারার চেষ্টা করতেছে। এইখানে আবার দুইজনের মধ্যে কে বেশি হট এইটা লইয়া গুতোগুতি চলতে আছে। এইখানে যে গরুটা বইয়ে রয়েছে না এককালে মোর মতো, ওর যেমন দুইটা কালার, সাদা ও কালা, মোরও তেমন দুইটা কালার, সাদা ও কালা, ভিতরটা সাদা বাহিরটা কালা। এই যে এত গরুর মাঝখানে উনি আলাদা ওনার গরু লইয়া দাঁড়াই আছে না, ঠিক এমন করে ভার্সিটিতে যেই বন্ধুর পুকি আছে ওই কোনাকাঙ্ক্ষিতে যাই দাঁড়াই থাকবে পুকি লইয়া। কাকায় আর কাকার পুকি কার লগে ঝগড়াবাজ যাইতে দুইজনে দুই দিকে তাকাই রইছে। কাকার দ্বারা যাই গরুর দাম যে গেলাম, উনি কইলো 80,000 টা, মুই কইলাম 20,000 টা। উনি কয় এই দামে গরুর মন পাইবেন, দেহ পাইবেন না। ওনার দ্বারা যাই দাম জিজ্ঞেস পর উনি এমন বিলে কথা কইতেছে, মনে হয় ওনার দ্বারা ওনার বড় ইমো নাম্বার চাইতে আসি। এইখানে কাকার দ্বারা যাই দাম জিজ্ঞেস পর উনি কইতেছে, এইটা আমের লগে যাইবেন, আমনে যাই একটা কালা গরু দেখেন। এইগুলো হইলো আমার পেইড অ্যাক্টর। আজকের লোক এই অব্দি বিদায় বন্ধুরা।